সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য দারুণ সুখবর। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে দুর্গাপুজোর আগেই সেপ্টেম্বর মাসে দ্বিতীয়বার টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, সেপ্টেম্বর মাসে ইতিমধ্যেই রাজ্যের মহিলারা অর্থনৈতিক যে সুবিধা পেয়ে থাকেন, অর্থাৎ 1000 এবং 1200 টাকা করে পেয়ে থাকেন, সেই টাকাটি তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। তবুও সেপ্টেম্বর মাসের শেষ দিকে মোটামুটিভাবে 25 তারিখ থেকে স্ট্যাটাসে চলে এসছে বিশাল পরিবর্তন। আবার নতুন করে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে সেপ্টেম্বর মাসে। এর ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন আসতেই পারে, এই টাকাটি কি বোনাস হিসাবে বা অগ্রিম হিসাবে দেওয়া হচ্ছে, নাকি অক্টোবর মাসে এই টাকাটি ক্রেডিট হবে? সেই সম্পর্কিত বিস্তারিত আপডেট আপনাদের প্রমাণসহ দেখাবো। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই দেখুন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের প্রতি মাসে 1000 ও 1200 টাকা করে দেওয়া হয়ে থাকে। এই টাকাটি সেপ্টেম্বর মাসে মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। এরপরেও আবার নতুন করে সেপ্টেম্বর মাসে প্রত্যেকের স্ট্যাটাসে পরিবর্তন এসেছে, যেখানে দেখা যাচ্ছে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই সম্পর্কিত প্রমাণটি আপনারা বিস্তারিতভাবে দেখুন। আপনারা গুগলে লক্ষ্মী ভাণ্ডার লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথমে যে অপশানটি দেখতে পাবেন লক্ষ্মী ভাণ্ডার, তার উপর আপনারা সরাসরি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে যে অপশানটি পাবেন, তার উপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে। এরপর আপনারা দেখুন, এখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে ডান পাশে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা বিভিন্ন রকমের অপশান দেখতে পাবেন। অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, এগুলির মধ্যে থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন এবং যেটি সিলেক্ট করবেন সেটির নাম্বার এখানে বসিয়ে দেবেন। নাম্বার বসানো হয়ে গেলে দেখে দেখে যে ক্যাপচাটা আপনারা এখানে পাচ্ছেন, সেই ক্যাপচাটা এখানে ভরে দেবেন এবং সার্চে ক্লিক করবেন। দেখুন, স্ট্যাটাসটি ওপেন হয়ে গেছে। আপনারা এরপর নিজেদের অ্যাপ্লিকেশন আইডি সহ নানা তথ্য দেখতে পারবেন। এরপর নিচের দিকে স্ক্রল ডাউন করে এলে আপনারা পেমেন্ট স্ট্যাটাস বলে একটি অপশান দেখতে পাবেন। এর পাশে একটি চিহ্ন রয়েছে, এই চিহ্নের উপর আপনারা ক্লিক করবেন, তাহলে আপনাদের স্ট্যাটাসটি ওপেন হয়ে যাবে। আমি একজন মহিলার স্ট্যাটাস ওপেন করে নিয়েছি। এই মহিলা প্রত্যেক মাসেই রেগুলার টাকা পেয়ে আসছেন। দেখুন, এই মহিলা সেপ্টেম্বর মাসের টাকা পেয়ে গেছেন এবং এখন সেপ্টেম্বর মাস চলছে, অথচ অক্টোবর মাসের টাকা দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এই মহিলার স্ট্যাটাসে চলে এসছে। অর্থাৎ এই মহিলা অক্টোবর মাসের টাকা পেতে চলেছেন। এবার সকলের কাছে একটাই প্রশ্ন, যে সরকারের তরফ থেকে বোনাস দেওয়া হবে কি হবে না। দেখুন, এই মুহূর্তে অক্টোবর মাস হতে 2 দিন দেরি আছে। আজকে যেহেতু 29 তারিখ, তাই আপনারা দেখতে পাচ্ছেন কালকের দিন বাদ দিয়ে আপনাদের অক্টোবর মাস পড়ে যাবে এবং অক্টোবর মাসের যে টাকা আপনারা সেটা হাতে পাবেন। তবে যেহেতু পুজো অক্টোবর মাসে, তাই আপনারা যদি বোনাস বা অগ্রিম পান সরকারের তরফ থেকে, তাহলে আপনাদের স্ট্যাটাসের মধ্যে নভেম্বর মাসের টাকা দেওয়ার যে প্রক্রিয়া, সেটা স্টার্ট হওয়া প্রয়োজন ছিল। আপনারা যদি নভেম্বর মাসের টাকাটি হাতে পান অক্টোবর মাসে, তবে আপনারা পূজার বোনাস বলুন বা অগ্রিম বলুন, সেটা হাতে পাবেন। তবে এই মুহূর্তে সরকারের তরফ থেকে নভেম্বর মাসের টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়নি বা নবান্নের তরফ থেকে কোনো আপডেট দেওয়া হয়নি যে বোনাস বা অগ্রিম অর্থ দুর্গাপুজো উপলক্ষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেওয়া হবে। তবে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। সরকারের তরফ থেকে যদি বোনাস বা অগ্রিম দেওয়ার কথা ঘোষণা করা হয়, সেই আপডেটটিও আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ।